বরাক জুড়ে শোকের আবহ, অভিভাবক হারালো আসাম সহ বরাক বিজেপি। না ফেরার দেশে পাড়ি জমালেন শিলচরের প্রাক্তন সাংসদ ও মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। এক বর্ণিল অধ্যায়ের পরিসমাপ্তি, শোক প্রকাশ রাজ্যের শাসক বিরোধী সব শিবিরের। বাজপেয়ী সরকারের প্রাক্তন মন্ত্রীর প্রস্থানে রাজ্য সহ বরাক বিজেপিতে শোকের ছায়া। রাষ্ট্রীয় মর্যাদায় আগামীকাল প্রাক্তন কেন্দ্রমন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হবে। আগামীকাল বৃহস্পতিবার সকালে শিলচর মেডিকেল থেকে কবীন্দ্র পুরকায়স্থের দেহ বিজেপির জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হবে। প্রবীণ বর্ষিয়ার নেতার মৃত্যুতে আজ এবং আগামীকাল রাজ্যিক বিজেপির সমস্ত কার্যক্রম বাতিল করা হয়েছে। বেশ কিছুদিন ধরে বার্ধক্যে ভুগছিলেন প্রবীণ বিজেপি নেতা তথা বিজেপির রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থের পিতা কবীন্দ্রবাবু। আজ বুধবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি দিলেন উত্তর পূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ। শারীরিক অবস্থার অবনতি হয় ৯৫ বছর বয়সী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ কয়েকদিন ধরে মেডিকেলের ভেন্টিলেশনে ছিলেন। উত্তর পূর্ব ভারতের বিজেপির অন্যতম স্থপতি প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার প্রয়াণ ঘটে। ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর সংবাদ নিশ্চিত হতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বরাক উপত্যকায়। গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্যরাও। আগামীকাল বিকেল ৩টায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। আগামীকাল সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ বিজেপির জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। জেলা কার্যালয় থেকে দেহ শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানেই সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করবেন প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থকে। আসাম তথা উত্তর পূর্ব ভারতে ভারতীয় জনতা পার্টির অভিভাবক তথা অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করা কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। গত কয়েকদিন ধরে শিলচর মেডিকেলে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ডক্টর অভিজিৎ স্বামীর নেতৃত্বে একটি টিম গঠন করে চিকিৎসা চলছিল। বুকে সংক্রমণ, রক্তচাপ সহ একাধিক জটিল সমস্যায় ভুগছিলেন প্রয়াত পুরকায়স্থ। ৩ বারের সাংসদ ছিলেন তিনি। ১৯৯১, ১৯৯৮ এবং ২০০৯ সালে শিলচর লোকসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। দলীয় অভিভাবকের মৃত্যুর খবর শুনে শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হয়েছেন মন্ত্রী কৌশিক রায়, বিজেপির সভাপতি রূপম সাহা, বিধায়ক, অন্যান্য বিধায়ক সহ দলীয় কর্মীরা। উপস্থিত হন জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসও। প্রয়াতের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবাংলার রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ প্রায় সমস্ত বিরোধীরা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শোক প্রকাশ করে লিখেছেন, আসামে ভারতীয় জনতা পার্টির ধ্বজাবাহক, দূরদর্শী এবং জনদরদী নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের মহাপ্রয়াণের সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। তার নেতৃত্বে আসামে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী আদর্শের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, যা আজ এক বিশাল বটবৃক্ষের রূপ নিয়েছে। বরাক উপত্যকা এবং আসামের পাশাপাশি দেশের সামাজিক রাজনৈতিক ক্ষেত্রেও শ্রদ্ধেয় পুরকায়স্থ মহাশয়ের অবদান অনবদ্য এবং অনন্য। তার প্রয়াণ আমাদের সামাজিক জীবনের জন্য এক অপূরণীয় ক্ষতি। শিলচরের একজন কার্যকর্তা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া পর্যন্ত তার সুদীর্ঘ জীবন পরিক্রমা আমাদের জন্য জনসেবা ও নিঃস্বার্থ সমর্পণের উৎকৃষ্ট দৃষ্টান্ত হয়ে থাকবে, যা প্রতিটি কার্যকর্তাকে অনুপ্রেরণা দেবে। এই শোকের মুহূর্তে পুরকায়স্থ মহাশয়ের পরিবারের পাশাপাশি আসামবাসী ও ভারতীয় জনতা পার্টির পরিবার গভীরভাবে শোকাহত। এই শোকের সময় ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করি। তার পরিবার, আত্মীয় স্বজন এবং গুণমুগ্ধদের প্রতি রইল আমার গভীর সমবেদনা। তার ব্যক্তিগত মার্গদর্শন, প্রতিটি সাক্ষাৎ এবং আশীর্বাদ আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন একটি লম্বা আবেগঘন পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং সেই সাথে প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের সঙ্গে বেশ কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্বাঞ্চল ভারতের কারণে একটা দুঃসংবাদ, কবীন্দ্র পুরকায়স্থ ডাঙ্গরি আজি নাই, কি কব? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা, শিলচৰৰ প্ৰাক্তন সাংসদ, প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী, আমাৰ সকলোৰে অভিভাৱক
কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়া আজি তেওঁ মৃত্যু হৈছে। আমাৰ কাৰণে সকলোৰে কাৰণে এইটো এটা অপূৰণীয় ক্ষতি। যোৱা বহুত দিনৰ পৰা তেওঁ অসুস্থ হৈ আছিলে, শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালত তেওঁ চিকিৎসা চলি আছিলে। আজি সন্ধিয়া 5:06 ইয়াৰ মেডিকেল কৰ্তৃপক্ষ, শিলচৰ মেডিকেল কলেজ কৰ্তৃপক্ষ তেওঁ মৃত বুলি ঘোষণা কৰিছে। আজি আমাৰ বডি ইয়াতে ৰাখা, আমি সকলোৱে ইয়াতে উপস্থিত হৈছোঁ তেওঁ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিবৰ কাৰণে। আজি তেওঁ বডি ইয়াতে মেডিকেল কলেজ মৰ্গত ৰখা হ'ব। অহাকালি তেওঁ অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পূৰ্ণ হ'ব। অহাকালি ৰাতিপুৱা 9টা বজাত ভাৰতীয় জনতা পাৰ্টি কাছাৰ জিলা কাৰ্যালয়ত তেওঁ বডি তাতে লৈ যোৱা হ'ব আৰু তাৰ পোনে পোনে তাৰপিছতে 9:30 পৰা 12টালৈকে তেওঁৰ শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ কাৰণে তেওঁৰ বডিটো শিলচৰ DSA গ্ৰাউণ্ডত ৰখা হ'ব। তাৰপিছতে শ্মশানলৈ লৈ গৈ তেওঁ যে শেষকৃত্য সেই শেষকৃত্য অনুষ্ঠিত হ'ব। কোন আহাৰ সম্ভাৱনা আছে এতিয়ালৈ সেইটো এতিয়ালৈ কথা হোৱা নাই। আমি সকলোকে জনাই দিছোঁ যে ইতিমধ্যে আমাৰ ৰাজ্যিক কমিটিৰ ৰাজ্যিক সভাপতিৰ লগতো যোগাযোগ হৈছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতো সকলোৱে শোক প্ৰকাশ কৰিছে। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশ কমিটি অহাকালি, আজি আৰু অহাকালি যিমান কাৰ্যসূচী আছিলে দলীয় কাৰ্যসূচী, সমস্ত কাৰ্যসূচীবিলাক বাতিল কৰিছে।